মধ্যে তুমি আলেম হয়েছিলে, তোমার আলেমের কারণে, তোমার ইলমের কারণে, আমলের কারণে আমি তোমারে জান্নাত দিয়েছি। তারা তো তোমার মতন আলেম হতে পারে নাই, তারা তো তোমার মতন ইলম অর্জন করতে পারে নাই, আমল করতেও পারে নাই, এই জন্য তারা জান্নাতে আজ আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কে এই ব্যক্তি বলবে, ইয়া রব কদ আমিলতু লি ওয়া লাহুম, আয় আল্লাহ ওই আমলটা তো শুধু আমি আমার জন্য করি নাই, ওই আমলটা আমি আমার আব্বা আম্মা, আমি আমার স্ত্রী পরিবার পরিজন, আমার প্রতি যারা সহানুভূতি করেছে, আমাকে যারা ভালোবেসেছে, আমার প্রতি যারা সফট কর্নার প্রদর্শন করেছে, আমি তো তাদের জন্য করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুস্কি হাসবেন আর বলবেন, যাও ফায়ুমারু বিইলহাকিহিম, যাও অনুমতি দেওয়া হলো, যাও আজ তোমার সম্মানের কারণে হে আলেম, তোমার সম্মানের কারণে আমি আজ তোমার আব্বা আম্মা, তোমার স্ত্রী পরিবার পরিজনের সাধারণ যদি ঈমান থাকে, যদি ঈমান থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার আব্বা আম্মা স্ত্রী পরিবার পরিজনকে আজ তোমার কারণে আমি আজ জান্নাত দিয়ে দিলাম। হযরত ইবনে আব্বাস এই হাদিস বর্ণনা করার পর সূরা তুর, কোরআনে কারীমের একটি সূরার নাম সূরা তুর, সূরা তুরের একটি আয়াতে কারিমা 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান। আমার সঙ্গে একটু পড়েন, যারা কোরআন পড়তে পারেন আমার সঙ্গে কোরআন পড়েন, আর যারা কোরআন পড়তে জানেন না জবানটা নাড়ান, ঠোঁটটা নাড়ান। হতে পারে আজকের জবানটা যদি আপনি নাড়ান, আল্লাহ রাব্বুল আলামিন এই জবান নাড়ানো কি কবুল করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাত আল্লাহ দান করে দিতে পারে। পড়ুন আমার সঙ্গে, ওয়াল্লাযীনা আমানু। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের যদি সমস্যা না থাকে আপনারাও মনে মনে পড়বেন, ওয়াল্লাযীনা আমানু। জোরে জবান নাড়ান, ঘুম চলে যাবে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইন বিমা কাসাবা রাহিম। আমার প্রিয় ভাইয়েরা, এই এলাকার মধ্যে আমি শুনলাম আজ আমার জীবন, আমি মাহফিল করি 2005 সাল থেকে, 2004-5 সাল থেকে, তার মানে প্রায় 18-19 বছর ধরে আমি ওয়াজ করি। আমি 2007 সালে নুনাইস মাদ্রাসায় ওয়াজ করে গেছি, আমি 2007, আর এখন হলো 2000 কত 24, মেলা বছর। আমি কোনোদিন দেখি নাই যে মাহফিলের মধ্যে যারা আম্মা যান লজিং রাখে, মা যারা আছে যারা লজিং রাখে, তাদের জন্য ওন্না গিফট করা হচ্ছে। এই আমার 19 বছর মাহফিলের আজকেই প্রথম আমি দেখলাম, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় আলেম হও, না হয় ছাত্র হও, না হয় আলেমের কথা শুনো, না হয় আলেমকে মহব্বত করো, ভালোবাসো। খবরদার, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম শ্রেণীর দল হয় না। আমার সাথে 1 নম্বর গণেন, হয় আলেম, না হয় ছাত্র, না হয় আলেমের কথা শোনা, আর 4 নম্বর আলেমদেরকে মহব্বত করা। কয়টা দল? আলেম ওলামার দল, ছাত্রদের দল,
না হয় আলেমদের সোনার দল, না হয় আলেমদের মোহাব্বত করনেওয়ালার দল। খবরদার এই চারটার বাইরে ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম দল তোমরা হয়ো না। যদি তোমরা পঞ্চম দল হও তাহলে অবশ্যই দুনিয়া এবং আখিরাতে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে সমস্ত মায়েরা, যে সমস্ত আব্বা জানেরা আমার হাফেজ ভাইদের কি যারা নাকি লজিং এর ব্যবস্থা করে দিয়েছে, যারা নাকি চালায়, ও আমার ভাইরা, একজন হাফেজ 10 জন ব্যক্তিকে সে ব্যক্তি জান্নাতে নেওয়ার সুপারিশ সে করতে পারবে, যাদের ব্যাপারে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের ব্যাপারে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। আমার মনে বলে একজন হাফেজে কোরআন যদি জান্নাতে যায় তাহলে অবশ্যই তার মা বাবা, তার স্ত্রী পরিবার পরিজন, তার ভাই বোনের পাশাপাশি সে যে উস্তাদের কাছে পড়েছে, সে যে মাদ্রাসার যার বাড়িতে লজিং থেকেছে, যার বাড়িতে সে খেয়ে বড় হয়েছে, আমার মনে হয় কিয়ামতের ময়দানে তার নামটা সে ভুলে যাবে না। এই জন্য আমার এই সমস্ত মায়েরা সৌভাগ্যবান। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা আল-আনকাবুতের 43 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। একটু আমার সঙ্গে বলুন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। একটু পড়েন আমার সঙ্গে ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমার ভাইরা, এই কোরআনের মধ্যে আমি বলবো, এই কোরআনের মধ্যে সংক্ষিপ্ত 6236টা আয়াতের মধ্যে আমাদের জীবনে যা কিছু দরকার সকল মূলনীতি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে সংক্ষিপ্ত আকারে। তবে এটা বোঝার জন্য মাথা লাগবে। কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? মাথা লাগবে।